আহারে জীবন কত সহজেই থেমে গেল দুটি প্রাণ রাজধানীর মোহাম্মদপুরে। অপরিচিত কোনো মানুষকে ঘরে ঢুকাবেন না, হয় কাজের মানুষ বা যে কোনো পণ্য বিক্রেতা। আমার মনে হয় তাদেরকে ঘরে ঢুকানো উচিত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলু মাংস দিয়ে রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি। আসলে রাজধানীর মোহাম্মদপুরের ঘটনাটা সবারই কিন্তু হৃদয়ে নাড়া দিয়ে গেছে। দেখুন, মাত্র 4 দিন একটা অপরিচিত কাজের মেয়েকে ঘরে ঢুকে উনি মা মেয়ে কিন্তু কখনোই বুঝতেই পারে নাই তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করে মেয়েটা চলে যাবে। আসলে আমরা যারা শহরবাসী থাকি, আমরা একটা কাজের লোক খোঁজার জন্য দারোয়ানকে সবসময় বলে থাকি, কথাটা ঠিক। কিন্তু আমাদেরও উচিত সেই কাজের লোকটাকে ঘরে ঢুকানোর সময় অবশ্যই তার পরিচয়পত্র, তার কোথায় থাকে ডিটেলস ভালো করে জেনে প্রয়োজনে তার ছবি তুলে তাকে রেখে দেয়। আর অপরিচিত মানুষ ঘরে ঢুকানোটা আসলে নিরাপদ না। এটা কিন্তু দেশবাসীর জন্য একটা বড় একটা মেসেজ। এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। দেখুন, একটা মেয়ে 20 বছরের একটা মেয়ে 2জন মানুষকে কিভাবে হত্যা করলো, কিভাবে তাদের জীবনটা কেড়ে নিল। আহারে মেয়েটা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলেতে 9-এ পড়ালেখা করে। আর মায়েদের একটাই মাত্র মেয়ে, কি অসহায় হয়ে গেলেন বাবাটা। এসব ভাবলে না সত্যিই মনে হয় মৃত্যু এত কাছে, এত সহজ। খুবই খারাপ লাগে। আমি আসলে বলতে চাই, আপনারা যারা অপরিচিত মানুষ আসবে কাজের জন্য কখনোই রাখবেন না। বিশেষ করে তার পরিচয় জেনে নেবেন আগে। আর নিজেদের পরিচিতর ভিতর থেকে লোক নেবেন। এভাবে কোনো মানুষকে ঘরে ঢুকাবেন না। সবার নিরাপত্তাই সবার আগে। নিরাপত্তা নিয়ে সবাই থাকতে চায়। তো গল্প করতে করতে রান্না করে ফেললাম। আলু মাংসের ঝোল দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। মাংসটা অনেকক্ষণ কষিয়েছি আমি অফলাইনে। ততক্ষণে সত্যি নাফিজার মায়ের ঘটনাটা সবাইকে নাড়া দিয়ে গেছে। খুব কষ্ট লাগে। এটা সারাদিন কয়েকবার দেখেছি। মেয়েটাকে গ্রেপ্তার করছে। এখন উপযুক্ত শাস্তি হোক। শাস্তি হয়তো হবে, কিন্তু যারা চলে যাওয়ার তারা তো আর ফিরে আসবে না। এটাই বাস্তব কথা। তো এই যে দেখুন, আমি মাংসটা রান্না শেষে সার্ভ করছি। আলু মাংস আমাদের বাঙালিদের অনেক পছন্দের খাবার। আমার মনে হয় এটা সবারই পছন্দ। কমন খাবার হলেও দেশি মুরগির ঝোল আর আলু মাংস কিন্তু অনেকটা পছন্দের। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা অবশ্যই নিজে সচেতন থাকবো, অন্যকে সচেতন করব এবং সবসময় নিরাপদে থাকব। আর অপরিচিত মানুষকে কখনোই ঘরে ঢুকাবো না। ঢুকানোর আগে তার পরিচয়পত্র সম্পর্কে ভালো করে জেনে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।